হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ব্লগটা সকাল থেকে শুরু করলাম। তো এখানে সকালের নাস্তা আছে আমার রুটি, ডাল, চা আর আছে পিঠা। তো পিঠাটা আসলে আমি বানাইনি, আমার একজন মামি আছে, তো সে আমাকে পাঠিয়েছে। তো থ্যাংক ইউ মামি। তো আমার চা খাওয়া হয়ে গেল। আর আমার মেয়ে এদিকে এখনও উঠে নাই ঘুম থেকে। তো ও মানে রাত করে ঘুমায়, সকালে উঠতে চায় না। আর ও উঠে যদি ওকে উঠলে আমাকে কোলে নিতে হয়, না হলে ও কান্না শুরু করে দেয়। তো যে করেই হোক ওকে আমি উঠালাম। ওঠার বাসাত আমি ওকে করলাম ব্রাশ কর। তো ও এখন ব্রাশ নিয়ে চলে গেল আমার বারান্দায়। তো ব্রাশ করতে দিয়েছি, ও ব্রাশ করছে আর ও কলগেটগুলো দেখো কীভাবে চাটছে। চাটার পর ও আসলো ঘরে, ওকে আমি সকালে নাস্তা দিলাম। সাথে দিলাম দুধ ও পিডিয়াশো আর একটা কলা দিয়েছি। তো ওটা ও খাবে সকালে। আসলে ও এর মানে কলা এটা খেতে চায় না, ও বলছে আমি খাবো না। ও মানে বিস্কুট দিয়ে ও গাখির খায়, ভালোবাসে। তো তাও আমি ওকে দিয়েছি যে না, আজকে তুই এটা খেয়ে নে। তো ওটাই খেলো। তো ওর খাওয়ার পর আমি চলে আসলাম আমার বিছানা ঠিক করতে। তো বন্ধুরা, সকাল সকাল উঠে যদি বিছানাখান ঠিক না করি তো ঘরটা যেন অগোছালো লেগে যায়। তাই আমি সকাল সকাল উঠে বিছানা ঠিক করছি। তো বিছানাটা যদি ঠিক হয়ে যায় তাহলে মনে হয় ঘরের সমস্ত কাজে শেষ, আর কোনো কাজে নেই, এরকম হয়ে যায়। তো আজকে তো বিছানা আমার গোছা হয়ে গেল, সব মোছামুছি হয়ে গেল। এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি। তো আজকে সানডে, তো ভাবছি একটু ভালোভাবে ঘরটা সাফা করব। তো তাই আমি সমস্ত জিনিসপত্র মুছে বিছানা ঠিক করে ঘর ঠর মুছে, তারপরে রাত্রে বৃষ্টি হয়েছিল। তো এইগুলো বারান্দায় পুরোটা পানি জমেছে, পুরোটা মানে পুরো পানি জমেছে। তো আমি তাই এগুলো সব মুছে দিচ্ছি। এগুলোতে একদম পানি পড়ে যায়। এগুলো মোছা হয়ে গেলে আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে আমি আজকে চিকেন বানাবো। তো চিকেন বানানোর জন্য কড়াই চড়ে দিলাম। ঠিক এদিকে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি, এদিকে মশলাটাও আমি ঠিক করে নিয়েছি। তো এখানে কড়াই দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হতে একটু সময় লাগে, জানি না আমার গ্যাসের চুলাটা মানে অল্প আগুনটা কম ওঠে, নতুন চুলা তাও এরকম হয়। তো তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, তেজপাতা, লং, এলাচি, এগুলো সমস্ত দিয়ে আমি এটাকে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এটাকে আমি চিকেনটা দিয়ে দেব। এই দেখো, এটা ভাজা হয়ে গেছে। তো তার সঙ্গে আমি অ্যাড করে দিলাম লবণ, তারপর হলুদ গুঁড়ো। মানে লবণটা দিলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি মানে গলে যায়, তার কারণে আমি লবণটা আগে দিয়ে নিই। তারপরে এদিকে আমি আদা, রসুন, লঙ্কা এগুলো বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। তো এটা আমি দিয়ে দিব এবার। তো এটা আমি দিয়েছি। তো এটা দেওয়ার পরে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন ওর কাঁচা গন্ধটা না থাকে। এই দেখো, আমি কষিয়ে নিচ্ছি, পুরোটাই কষিয়ে নিব। দেখো, লবণটা দেওয়ার কারণে তো পেঁয়াজটা গলে গেল, সুন্দরভাবে গলে যায়। তারপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এই দেখো, আমি চিকেনগুলো এবার দিয়ে দিচ্ছি। দেখো, চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করব জিরা গুঁড়া, ধনে গুঁড়া,
এগুলো অ্যাড করে দিব। তো এই যে জিরা গুঁড়া অ্যাড করলাম। এটাকে সমস্ত করে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব ভালোভাবে। তো মাঝের অংশটা আমি দেখাতে পারিনি, তো লাস্টে আমি চলে আসলাম, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো আসলে আমি নতুন, তো ক্যামেরা ধরতে আমার অসুবিধা হয়, তাই আমি মাঝের অংশটা ভুলে গেছি। তো এটা হয়ে গেলে, এটা সন্ধ্যাবেলা আমি এই যে ঘরে এসে এই যে আম কাটি, তো আম খাচ্ছি। তো বন্ধুরা দেখে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থেকে।